গাজায় ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি নিয়ে শুরু থেকে চলছে নানা নাটকীয়তা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে একথা জানান হামাসের কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তার দাবি ৩ সপ্তাহর পর্যবেক্ষণে ইসরায়েলের চুক্তির শর্ত লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন হামাস নেতারা, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা আটকে দেওয়া, বিভিন্ন স্থানে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো। এছাড়া চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগও এনেছে হামাস। তবে জিম্মিদের মুক্তির জন্য এগিয়ে যাওয়ার দরজা এখনও খোলা আছে বলে আরেক বিবৃতিতে জানায় হামাস। এজন্য তেল আবিবকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণ করতে হবে বলেও জানায় সংগঠনটি। এদিকে হামাসের ঘোষণার পর চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। ব্যবস্থা হিসেবে প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আমি সামরিক বাহিনীকে গাজায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতি এবং আমাদের সম্প্রদায়কে রক্ষা করার নির্দেশ দিয়েছি। হামাসের ঘোষণাটি জিম্মিদের মুক্তি দেওয়ার পথে বাধা সৃষ্টি করবে এমন ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। অন্যদিকে গাজায় আটক সব জিম্মিকে শনিবারের মধ্যে ফেরত না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি শনিবার রাত 12টার মধ্যে সব জিম্মিকে ফেরত দেওয়া না হয়, তাহলে আমার মনে হয় যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার এটাই উপযুক্ত সময়। সেই সঙ্গে তাদের সবাইকে অল্প অল্প করে জাহান্নামের আগুনে শেষ করে দেওয়া হোক। 15 মাস রক্তক্ষয়ী সংঘাতের পর গেল 19 জানুয়ারি শুরু হয় যুদ্ধবিরতি। এর ধারাবাহিকতায় শনিবার আরও 3 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।